হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সরিষা দিয়ে আমের আচার। এই আচারে কোনো তেল লাগে না। দেখুন, এই আচারটা খেতে অনেক মজা। এটা রেগুলার হিসাবে আপনারা সবসময় খেতে পারবেন, বছর জুড়েও রাখতে পারবেন। আর এই আমের আচারে আমি আমগুলিকে প্রথমেই ছিলে নিয়েছি, শুধু বড়া সহ, অর্থাৎ আমের আঁটি সহ আস্তায় রেখেছি, শুধু ছিলে নিয়েছি। এটাকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে এখানে নিয়েছি 3 কেজি আম। এর জন্য আমি 1 কেজি চিনি এখানে ব্যবহার করব। আর আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, বছর জুড়ে যেহেতু রাখা হবে। আমি এটাকে রেগুলার হিসাবে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা 100 গ্রাম। সরিষা বাটা, রসুন বাটা এগুলো একটু বেশি দিতে হবে। তারপর দিব রসুন বাটা 100 গ্রাম। তারপর এটাকে নেড়ে চেড়ে নিব ভালোভাবে। এই আচারটা নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, কারণ নিচে ধরে আসবে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, লবণ। আমি যখন সিদ্ধ শুরু করেছিলাম তখন সাথে দেওয়া হয়েছিল দারুচিনি, এলাচ। এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 50 গ্রামের মতো। এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আচারটা টেনে আসতেছে, কতটা আঠালো আঠালো হচ্ছে, আর কালারটাও কত সুন্দর লাগছে। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সিরকা 1 চামচ। দেখুন, পরিবেশনের জন্য রেডি করেছি। আর আচারের এই আটিগুলোকে আমরা খেয়ে ফেলবো, আর বয়ামও করে আপনারা বছর জুড়ে রাখতে পারবেন, এমনকি রেগুলারও খেতে পারবেন। আচারের সাথে, খিচুড়ির সাথেও মজা লাগবে, এটা এমনিতেও ভালো লাগবে সবভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।